হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আফটার ইফেক্টে মোশন ট্র্যাকিং কীভাবে করতে হয় সেটা দেখব খুব সহজে। সো লেটস গেট স্টার্ট। আমরা চলে যাব আফটার ইফেক্টে। এই ভিডিও ফুটেজটাকে আমরা ইম্পোর্ট করে নেব, কারণ হচ্ছে আমরা যে ফুটেজটা নিব সেটারই যে সেটিংস সেটা যেন এখানে থাকে, সেই বিষয়টার জন্য আমরা নতুন কম্পোজিশন নিচ্ছি না, আমরা সরাসরি ইম্পোর্ট করে নেব আমাদের কাঙ্ক্ষিত ভিডিও ফাইলটাকে। ইম্পোর্ট করে নেওয়ার পর সেটাকে আমরা টাইম লাইনে ট্র্যাক করব এবং 8 সেকেন্ড পর্যন্ত ট্র্যাক করব। 8 সেকেন্ড এবং এখানে এতটুকু আমাদের ওয়ার্কিং এরিয়া হচ্ছে 1 থেকে 8 সেকেন্ড, এবং এই 1 থেকে 8 সেকেন্ডের মধ্যে আমরা চাই যে কারের সাথে আমরা কোনো টেক্সট অথবা যে কোনো অবজেক্ট অ্যাড করি। আমরা সবসময় চেষ্টা করব এমন একটা পয়েন্ট ট্র্যাকিং করার জন্য যেটা সবচেয়ে বেশি কন্ট্রাস্টিং। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কারের হেডলাইট আর টেল লাইট এই দুইটা বেশ কন্ট্রাস্টিং ব্যাকগ্রাউন্ডের সাথে। প্রথমেই আমাদের এখান থেকে ডান পাশে ট্র্যাকার এই অপশনটাতে ক্লিক করতে হবে, এবং আমরা যদি এখানে ট্র্যাকার না পাই সেক্ষেত্রে আমরা চলে যাব উইন্ডো, ট্র্যাকার রয়েছে, এটাতে চেক মার্ক করে দিলেই আমাদের ট্র্যাকারটা এখানে চলে আসবে। এবং এখান থেকে আমরা করব মোশন ট্র্যাকিং। মোশন ট্র্যাকিংয়ে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটা পয়েন্ট চলে আসবে, যে পয়েন্টটা আমরা আমাদের যে পয়েন্টটাকে ট্র্যাক করতে চাই সেখানে নিয়ে যাব। ধরে আমরা মাউস হুইলকে যদি ঘোরাই সেক্ষেত্রে আমাদের জুম ইন জুম আউট হবে, এবং আমরা যদি স্পেস বার চেপে ধরি তাহলে হ্যান্ড আইকনটা আসবে। তো আমরা হচ্ছে হেডলাইটটাকে ট্র্যাক করতে চাই এটাকে, এবং বাইরে যে বক্সটা সেটা আমরা একটু বড় করে দেব, এবং ভিতরের বক্সটাকে যে পয়েন্টটা আমরা ট্র্যাক করতে চাই সেই পয়েন্ট বরাবর রেখে দেব। ওকে, এবার আমরা জুম আউট করব এবং আমাদের ট্র্যাকিং শুরু করার জন্য আমরা এখানে অপশনসে যাব, অ্যান্ড এখান থেকে অ্যাডাপ্ট ফিচার পরিবর্তে আমরা স্টপ ট্র্যাকিং দেব অ্যান্ড ওকে ক্লিক করব। স্টপ ট্র্যাকিং দেওয়ার মানে হচ্ছে স্টপ ট্র্যাকিং দিলে যখনই আমরা স্টপ ট্র্যাকিং দেব তখনই যখন এই পয়েন্টটা সরে যাবে, আমাদের নির্দিষ্ট ট্র্যাক পয়েন্ট থেকে সরে যাবে, তখনই এটা স্টপ হয়ে যাবে এবং আমরা আমাদের সুবিধা মতো অ্যাডজাস্ট করার মাধ্যমে পরবর্তীতে এটাকে আবার ট্র্যাকিং করতে পারবো। এবং এখানে হচ্ছে ক্লিক করতে হবে। এবার এটা স্টপ হয়ে গেছে, কারণ হচ্ছে এখানে সম্ভবত পয়েন্টটা একটু নড়ে গেছে, তো আমাদের এটা ঠিক করে দিতে হবে এবং এখানে ক্লিক করতে হবে। আমাদের ট্র্যাকিং কমপ্লিট। এই মুহূর্তে আমাদেরকে এখানে একটা নতুন নাল অবজেক্ট নিয়ে নিতে হবে। নাল অবজেক্ট আমরা নিলাম, চাইলে এটাকে রিনেম করা যাবে, রিনেম করছি না। এখান থেকে এডিট টার্গেট অ্যান্ড এখান থেকে নাল অপশনটা সিলেক্ট করে দিতে হবে এবং ওকে প্রেস করতে হবে। ওকে প্রেস করার পর এবার হচ্ছে আমাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই এক্স অ্যান্ড ওয়াই থাকবে এবং ওকে। এবার হচ্ছে আমরা যদি এটাকে প্লে করে দেখি, দেখতে পাবো যে আমাদের নাল অবজেক্ট যেটা রয়েছে সেটা এই যে পয়েন্ট হেডলাইট সেটার সাথে সাথে চলছে। এইবার আমরা এখানে যে কোনো টেক্সট বা অবজেক্ট আমরা চাইলেই দিতে পারি। তাহলে আমরা যদি এখানে একটা টেক্সট নেই, নিউ টেক্সট এখান থেকেও নিতে পারি, এখানেও সরাসরি নিতে পারি। কার লিখি এবং এটাকে আমরা অন্য যে কোনো কালার দিই, অ্যান্ড এটাকে যদি আমরা প্যারেন্ট করে দিই নাল অবজেক্টের সাথে, আর এটার প্লেসমেন্টটা এইখানে নিয়ে আসি অ্যাঙ্কর পয়েন্টটা, তাহলে আমরা দেখতে পাবো কারের সাথে সাথে এই টেক্সটটা যাচ্ছে, এটা ছুঁয়ে আছে এই পয়েন্টের সাথে এবং সাথে সাথে এটা চলছে। তো আমরা চাচ্ছি যে এটার সাথে আমরা হচ্ছে একটা শেপ, এখানে শেপ এবং লেখা এই দুইটা থাকবে। তো আমরা কুইকলি একটা শেপ নিয়ে নিব, এখান থেকেও নিতে পারি। এখান থেকে একটা শেপ নিলাম আমরা কারের জন্য, কার লেখার জন্য, অ্যান্ড
এখান থেকে এতটুকু আনলাম, এই কার যে টেক্সটটা সেটাকে উপরে আনলাম, একটু ছোট করে দেব টেক্সট সাইজ, আর অ্যাঙ্কর পয়েন্টটাকে মাঝখানে নিয়ে আসতে হবে। অ্যাঙ্কর পয়েন্টকে আমরা যখন মাঝখানে নিতে যাব তখন আমরা একটা শর্টকাট প্লেস করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার হোম। এটা দিলে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা মাঝখানে চলে আসবে কারের। আর এটার অ্যাঙ্কর পয়েন্টটা মাঝখানে আছে, এই দুইটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা যদি অ্যালাইন করি তাহলে এটা দুইটা মিডলে অ্যালাইন হয়ে যাবে। এবং আমরা যদি চাই যে এটার সাথে আমরা অন্য একটা শেপ একই সাথে আনবো, পেন টুল দিয়ে আমরা একটা শেপ তৈরি করব। এই শেপটা আমরা চাই যে এই তিনটা শেপ একসাথে যেন থাকে, তাহলে আমাদের এই তিনটাকে প্রিকম্পোজ করে নিতে হবে। প্রিকম্পোজ করে নেওয়ার পর এটা একই শেপে চলে যাবে এবং আমাদের কার এটাকে সামনে নিয়ে আসতে হবে, উপরে নিয়ে আসতে হবে। টেক্সটটা দেখা যাচ্ছে না, আমরা অন্য একটা টেক্সট নিয়ে নিচ্ছি, কার লেখা। ওকে, অ্যান্ড এটাকে আমরা এখানে প্লেস করব, একটু ছোট করব টেক্সট সাইজ। এটার কালার চাইলে চেঞ্জ করে দিতে পারি, এটা ডিলিট করে দিলাম এবং এখানে চলে আসবো। এবার এই যে এই পুরোটা প্রিকম্পোজ যেটা রয়েছে এটার অ্যাঙ্কর পয়েন্টটা আমরা মাঝখানে নিয়ে আসবো, অ্যাঙ্কর পয়েন্টটা এখানে নিয়ে আসবো অথবা এই পয়েন্টে নিয়ে আসবো অ্যাঙ্কর পয়েন্ট। এরপর হচ্ছে আমরা এটাকে নাল অবজেক্টের সাথে প্যারেন্টিং করে দিব, তবে তার আগে আমরা পুরো প্রিকম্পোজটাকে এখানে নিয়ে আসবো আর এটাকে প্যারেন্ট করব এটার সাথে। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত পয়েন্ট আছে সেটার সাথে সাথে আমাদের যে প্রিকম্পোজ সেটা হচ্ছে চলতে থাকবে। সো দ্যাটস ইট। আশা করি সকলের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে এবং কাজের মনে হয় তাহলে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।